কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আনিসুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণভোটের আলোকে জনরায়ের ভিত্তিতে বাস্তবায়নের গরিমাসীর প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার আজকের এই বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ছাত্রনেতা রেজাউল করিম শাকিল, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় রংপুরবাসী, সংগ্রামী রংপুরবাসী। যে গণভোটের আলোকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছিল, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছিল যে ফ্যাসিবাদ মুক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। যে গণভোটে বাংলাদেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দেখিয়েছিল, সেই গণভোটের পক্ষে রায়কে বর্তমান সরকার সেই গণভোটের রায়কে নস্যাৎ করার পায়তারা করছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের যে রায়কে নস্যাৎ করার চেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ সে রায়কে মানবে না ইনশাআল্লাহ। এই উপস্থিতি আমরা বলতে চাই, বর্তমান সরকার সংবিধান সংস্কার এবং জনরায়কে তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আবারও একটি ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে, তারা আবারও এই দেশে ফ্যাসিবাদী কায়েম করতে যাচ্ছে। বাংলার মানুষ তাদের এই চক্রান্ত মানবে না। আমরা বলতে চাই, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করুন, অবজ্ঞা করে হাসিনার যে পরিণতি হয়েছিল সেই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। এই বাংলার মানুষ হাসিনা যখন গণরায়কে অবজ্ঞা করেছিল, তাকে ভারতে প্রেরণ করেছে। আপনাদেরকেও ভারতে পাঠাতে বাধ্য হবে যদি আপনারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল না হন। আমরা লক্ষ্য করছি, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন সহ পুলিশ কমিশন, দুদক কমিশন সহ প্রায় 20টি অধ্যাদেশকে তারা বাতিল করার চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আবার আইন আবার কায়েম করতে চান, আবারও সংবিধানের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চান, হ্যাঁ, আবারও সবকিছু নিজের মধ্যে করতে চান, এই দুঃসাহস করবেন না। বাংলার জনগণ এটা মানবে না। সর্বোপরি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, জনগণের রায়কে শ্রদ্ধা করুন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হন। অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় বাংলার মানুষ, রংপুরের মানুষ রাজপথ ছাড়বে না পর্যন্ত। এই আবু সাঈদ মুক্তরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। আগামীতে যে কোন আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই রংপুর থেকে সব আন্দোলনের সূত্রপাত ঘটেছে। করতে হয় তাহলে এই রংপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সম্পাদক রেজাউল করিম শাকিল ভাই। বক্তব্য রাখছেন ছাত্রনেতা রেজাউল করিম শাকিল। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রংপুর মহানগর ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত সংগ্রামী রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, রংপুর জেলা সহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের জনশক্তিবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত পুলিশের অন্যান্য সদস্য ভাইরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 24 জুলাই বিপ্লবে, এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে আমরা এক দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছিলাম। আমরা আশা করেছিলাম এই রক্তাক্ত বিপ্লবের পর বাংলাদেশের মানুষ একটু নিরাপদে থাকতে পারবে, বাংলাদেশের মানুষ আয়নাঘরের অন্ধকার থেকে মুক্ত থাকতে পারবে। আমরা বিশ্বাস করেছিলাম ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ আমরা করতে পারবো। কিন্তু আমরা অত্যন্ত অবাক বিস্ময় লক্ষ্য করলাম, হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের ভিকটিম
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মীদের রক্তকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বিএনপি পতিত হাসিনার পথে হাঁটা শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ইভেন্টে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। 90-এর স্বৈরাচার পতন আন্দোলনের পর বাংলাদেশের মানুষ যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, 91-এ ক্ষমতায় এসে বিএনপি বাংলাদেশের মানুষের সাথে সর্বপ্রথম প্রতারণা করেছিল। তারা কেয়ারটেকার সরকার বাতিল করে রাতের ভোটের মাধ্যমে দীর্ঘদিন সরকারে থাকতে চেয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় দীর্ঘ ফ্যাসিবাদ শাসনের সূচনাকাল শুরু করেছিল, 2013 সালের 29শে ডিসেম্বর বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিতে ছাত্র শিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। বিএনপির কাউকে রাজপথে দেখা যায় নাই। বিএনপি আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধানের দোহাই দিয়ে সেই সংবিধান তাদেরকে তাদের দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। যখনই আন্দোলন সংগ্রামের প্রশ্ন এসেছে, বিএনপি বারংবার ঈদের পর আন্দোলনের নামে এক হাস্যকর কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছে। জুলাই বিপ্লব যখন হয়, আমরা যখন জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা বিএনপির হাইকমান্ডকে রিচ করেছিলাম। আমরা বলেছিলাম আপনারা আমাদেরকে সমর্থন দিন। তারা বলেছিলেন এই মুহূর্তে সরকার পতনের কোনো পরিকল্পনা তাদের নাই। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের কাছ থেকে ফিরে এসেছিলাম। যখন বিপ্লব সফল হচ্ছিল, বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মীরা শেষ মুহূর্তে রাজপথে নেমে সেই বিপ্লবে নিজেদের স্টেক নিশ্চিত করার চেষ্টা করেছে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে শেখ হাসিনার রেখে যাওয়া উচ্ছিষ্টের উপর তারা পুনরায় রাজনীতি করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, যখন সংস্কার কমিশন একের পর এক রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছিল, তখন বিএনপি একের পর এক নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সংস্কার কমিশনকে বারংবার বাধা প্রদান করেছে। জুলাই বিপ্লবের পর যখন বিপ্লবী সরকার গঠনের পায়তারা করা হচ্ছিল, যখন সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা করা হচ্ছিল, বিএনপির বাধায় সেই সরকার গঠনের প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। যখন গণভোটের প্রক্রিয়া শুরু হয়েছিল, সকল দল গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার পরেও বিএনপি গণভোটের বিপক্ষে টানা 1 মাসেরও বেশি সময় ধরে প্রচারণা চালিয়েছিল। বিএনপি যখন আশঙ্কা করছিল গণভোটের বিরুদ্ধে যে তারা নির্বাচনে জিততে পারবে না, তখন তাদের দলীয় প্রধান তারেক রহমান এক জনসভায়, এই রংপুরের এক জনসভায় গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষকে প্রতারণা করার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগ হইতে চাইলেও আওয়ামী লীগ হইতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, জুলাই গণভোট আপনাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটে বাংলাদেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা ছাত্র শিবিরের জনশক্তিরা বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। রংপুর থেকে যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, আবু সাইদের উত্তরসূরির দিকে তাকিয়ে দেখুন, আমাদের কারো চোখে আপনারা কোনো ভয় দেখবেন না। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের ঘনঘোর অন্ধকারে রাজপথ ছেড়ে পালাই নাই। আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা মাঠে ছিলাম, সেভাবে আমরা পুনর্বার আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের বিপ্লবের পর এখনো পর্যন্ত আপনারা নিজেরা মারামারি করে নিজ দলের 230 জনের বেশি মানুষকে হত্যা করেছেন। আপনারা 30 জনের অধিক নারীকে ধর্ষণ করেছেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা স্পষ্টত ঘোষণা করছি, বাংলাদেশের রাজনীতিতে
ছাত্র দলকে ছাত্রলীগ হইতে দেওয়া হবে না। ঠিক বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না। বিএনপি যদি আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। আওয়ামী লীগকে হটাইতে 17 বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের 17 বছর লাগবে না। এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আপনাদের কোনো অন্যায় বরদাস্ত করবে না। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত করছি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার বরাবরই দেখি অনেক ভালো লাগে, অনেক পরিশ্রমী আপনি।